আজ আমরা ফিরি 1757 সালে, এক সেই সন্ধিক্ষণে যেখান থেকে বদলে যায় ইতিহাসের গতিপথ। এই গল্প সিরাজ নামের এক তরুণ নবাবের, যার স্বপ্ন, ভয় এবং বিশ্বাস দেশকে রক্ষা করতে পারেনি, কিন্তু তার আত্মত্যাগ আজও প্রশ্ন তোলে। কে ছিল আসল বিশ্বাসঘাতক? সিরাজউদ্দৌলা নবাব আলীবর্দী খানের দৌহিত্র। ছোট থেকেই তাকে উত্তরাধিকার হিসেবে গড়ে তোলা হয়, কিন্তু মাত্র 20 বছর বয়সে 1756 সালে বাংলার নবাব হন তিনি। তাঁর ছিল এক রোমান্টিক দেশপ্রেম, ইংরেজ বণিকদের উপর ছিল প্রবল সন্দেহ। তিনি বুঝেছিলেন বাণিজ্যের আড়ালে ব্রিটিশরা ছড়িয়ে দিচ্ছে শিকড়। সিরাজ ফোর্ট উইলিয়ামে আক্রমণ করেন, ব্ল্যাক হোল ট্র্যাজেডি হয় ইতিহাস। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিশোধের প্রস্তুতি নেয়। এই সময়ই বাংলার অভ্যন্তরে জন্ম নেয় ষড়যন্ত্র, মীরজাফর, জগৎ সেঠ, রাজবল্লভ, সবাই সিরাজের বিরুদ্ধে অবস্থান নেয়। ইংরেজ রবার্ট ক্লাইভ সেই সুযোগ নেয়। 23 জুন 1757 পলাশীর যুদ্ধ। সিরাজ তাঁর সৈন্যদের নিয়ে হাজির হলেও মীরজাফরের বিশ্বাসঘাতকতায় যুদ্ধে হার হয়। শুধু হার নয়, ইতিহাসে প্রতিষ্ঠিত হয় উপনিবেশিক শাসনের ভিত্তি। সিরাজ পালিয়ে যান, কিন্তু ধরা পড়েন। কল্পনা করুন, এক তরুণ এককালে যিনি ছিলেন বাংলার শাসক, আজ শত্রুর হাতে বন্দী। তাঁকে হত্যা করা হয় নির্মমভাবে, কিন্তু তাঁর মৃত্যুর পরও তাঁর সাহস, তাঁর সতর্কবাণী বাতাসে ভেসে বেড়ায়। পলাশীর যুদ্ধ শুধু এক নবাবের পরাজয় নয়, এটি ছিল এক জাতির ভাগ্য বদলের সূচনা। ভেতরের বিশ্বাসঘাতকতা, বাইরের আগ্রাসন, এই গল্প আজও আমাদের শিক্ষা দেয় ঐক্যহীনতা জাতিকে দুর্বল করে দেয়।